রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে ঘড়িতে 8টা। আজকে শুক্রবার। এখন থেকে আজকের ব্লগ ভিডিও স্টার্ট করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, তারপর ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলেদেরকে স্কুল পাঠানোর আগের সময়টাতে মাদের যে কি অবস্থা হয় তা আর বলে বোঝাবার অপেক্ষা রাখে না। কারণ ছোট ছোট বাচ্চারা, ওরা তো নিজেরা কিছু করতে পারে না, ওদেরকে সমস্তটাই করে দিতে হয়। ব্যাগে বই দিয়ে দিতে হয়, তারপর টিফিন, জল, ড্রেসও পরে দিতে হয়, মুখ ধুইয়ে দিতে হয়। তাহলে এই সময়টাতে মায়েদের প্রচুর ঝামেলা থাকে। আমার দুটো ছেলে, এই দুটো ছেলেকে সকালে রেডি করাতে গিয়ে আমি তো হাঁপিয়ে উঠি। ওদের টিফিন বানিয়ে দেওয়া, ওদের জল ভরে দেওয়া, বইগুলো ঠিকঠাক নিয়েছে কিনা দেখতে হয়, তার সাথে সাথে পেন্সিল নিয়েছে কিনা দেখতে হয়। ওর বাবা অবশ্য ড্রেসগুলো পরিয়ে দেয়, তাই অনেকটাই হেল্প হয়। তো ওদেরকে স্কুলে পাঠাতে মোটামুটি 1.5-2 ঘন্টার মতো সময় লেগে যায়। ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পর কাপড়গুলো কেচে নিচ্ছি। আজ শুক্রবার, তাই আর ঘর মোছামুছি করলাম না। সকালের এই সময়টাতে আমার খুবই তাড়াহুড়ো থাকে, কারণ আমার বরমশাই অফিস যায়। তাই এই সময় ভিডিও ক্লিপ নিতে কম পারি, তাও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এখন বৃষ্টি আসার কোনো ঠিক নেই, এই রোদ দিচ্ছে আবার এখনই বৃষ্টি পড়ছে। তাই যখনই ফাঁকা সময় পাই তখনই কম কম করে কেচে নিই, তাহলে একসাথে অনেকগুলো কাচবার জিনিসও হয়ে যায় না, কাচতেও সুবিধা হয়। আর বাইরে মিলে দেওয়ার পর জল ঝরে গেলে বৃষ্টি আসার আগেই তুলে দিই ঘরে, তাহলে অনেকটাই সুবিধা হয়। না হলে তো শুকনো হবে না, এখন বাতাসের হাওয়াতেই শুকনো করতে হবে। যেদিকে বসে কাপড়গুলো কাচা ধোয়া করছি তার উল্টো দিকের পাঁচিরটা পড়ে গেছে। আসলে সবার একটাই কৌতূহল হচ্ছে যে এত বড় পাঁচিরটা পড়ে গেল কিভাবে। আসলে যেই সময় পাঁচিরটি হয়েছিল সেই সময় পাঁচিরটাতে কোনো কলম দেওয়া হয়নি, সেই কারণেই পাঁচিরটা পড়ে গেছে। আর পাঁচিরের ওপাশে মাটি দেওয়াও ছিল না, কোনো সাপোর্ট সেভাবে পায়নি, সেই কারণেই পড়েছে। এদিকে দাদু আর নাতিয়ে বসে পড়েছে মাছ ধুতে। ওরা মাছগুলো ধুচ্ছে, ততক্ষণে আমি আলু ভাজা, বেগুন ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা কথাই ভাবতে থাকি যে বাড়ির যখন অন্যান্য সদস্যদের শরীর খারাপ হয় তখন আমরা তাকে কত সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলি, কিন্তু বাড়ির বউরা যখন অসুস্থ হয় তখন কেন ওরা সেটাকে অভিনয় বলে ভাবে। তোমাদের সাথে গল্প করছি, গল্প করতে করতে বাবা মাছগুলো এনে দিল। মাছগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। এবার বাইরে বেরিয়ে দেখি মেঘটা হালকা হালকা ছেড়েছে, আর খুবই মিষ্টি আর হালকা একটা রোদ ফুটে উঠেছে। ঠিক এই সময় স্বনির্ভর দলের 2 জন মহিলা এসে উপস্থিত। ওদের সার্ভে চলছে কতজন মহিলা রয়েছে আর মহিলাদের কারা কারা এখনো পর্যন্ত স্বনির্ভর দল করেনি, তাদেরই নামগুলো লিখে নিচ্ছে আর ওদের যে ফরম্যাটটা আছে সেগুলো পূরণ করে নিচ্ছে। বাবা স্নান করার আগে পুকুর চলে গেছে, আর এই দেখো একটা মাগুর মাছ পেয়েছে। আমার বড় ছেলে এই মাছটাকে জলে দিতে বলে দিয়ে আরও চলে গেল। মাগুর মাছ ধরতে একটু ভয় লাগে, তাও সাহস করে আজকে ধরে নিলাম। আজকের মাগুর মাছটা খুব একটা বড় নয়। এই মাছটা বাজারে কিনতে গেলে প্রায় 400 থেকে 450 টাকা কেজি দাম। এই দেখো আরও কিছুগুলো মাছ রয়েছে, এগুলো কিন্তু মাগুর মাছ নয়, এই একটাই মাত্র মাগুর মাছ রয়েছে। এই মাছটাকে বালতিতে রাখতে গিয়ে আরও একটি মাছ এক লাফেই বাইরে বেরিয়ে চলে এসেছে। ঝটপট করে আজকের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে। এই সময় ছেলেরা জেদ ধরেছে, মা আমাদের তুমি চকলেট বানিয়ে দাও। ওরা ফোনে দেখলো এইভাবে শুধু চিনি দিয়েই নাকি চকলেট বানানো যায়, আর আমাকেও ভিডিওটা দেখালো। তো ওই ভিডিওটা দেখে আমিও একটুখানি আগ্রহী হয়ে পড়েছি, তাই আর দেরি না করে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে 4 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে এইভাবে কম আঁচ করে অনেকক্ষণ ধরেই নাড়তে থাকছি। অনেক সময় ফোনে দেখা জিনিস কিন্তু সত্যি হয় না,
কিছু কিছু ইউটিউবাররা আছে যারা শুধুমাত্র ভিউজের জন্য ভুল জিনিসও আমাদের সাথে শেয়ার করে। তো চলো দেখি এইভাবে সত্যিই কি চকলেট বানানো যায় কি না। তো ওই ভিডিওতে যে প্রসেসে ওরা চকলেট বানানো দেখিয়েছে সেই প্রসেসেই কিন্তু আমিও আজকে চকলেট বানাচ্ছি। তো দেখা যাক চকলেটের টেস্ট কেমন হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এইভাবেই ফুটে উঠবে আর চিনির কালারটাও কেমন যেন চেঞ্জ হয়ে আসছে, এইভাবে ফেনা ফেনা হয়ে ফুটে যাচ্ছে। ঠিক এই সময় 1 থেকে 1.5 চামচের মতো জল দিয়ে নিচ্ছি। তারপর একটুখানি নাড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। এই সময় একটি থালাতে অল্পখানি সরষের তেল মাখিয়ে নিয়েছি আর চিনির যে ক্যারামেলটা তৈরি করলাম সেটাকে এইভাবে থালাতে দিয়ে নিচ্ছি। আমার বড় ছেলের ভালো নাম অর্ণব, তাই অর্ণবের লিখে নিচ্ছি আর ছোট ছেলের নাম উৎসবের ইউ লিখে নেব। আর আমার কাকুর ছেলেটাও এখানে রয়েছে, ও আমার ছেলেদের সাথে খেলতে খুব ভালোবাসে আর ওর নাম ইন্দ্রজিৎ, তাই ইন্দ্রজিতের লিখে নিচ্ছি। এত সহজ পদ্ধতিতে যদি চকলেট বানানো যায় তাহলে তো আমি প্রায় দিনই চকলেট বানিয়ে স্টোর করে রেখে দেব। আমার ছেলেরা চকলেট খেতে খুব ভালোবাসে, ওদেরকে একটা করে করে ধরিয়ে দেব। তো দেখি কেমন হচ্ছে, তারপরে তার কথা। একটু টেढ़া বেঁকা হয়ে যাচ্ছে লেখাগুলো, কারণ চামচ দিয়ে বানাচ্ছি তো সেই কারণে। এবার এগুলোকে ঠান্ডা হতে দিয়ে নিচ্ছি। আরও কিছুটা ক্যারামেল বেঁচেছে, সেটাকে এইভাবে চারপাশে গোল গোল করে দিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি। দেখো ছোট ছোট গোল গোল যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আগে ছোট গোলগুলোকে তুলে নিচ্ছি, তারপর ওদের নামের ফার্স্ট লেটারগুলোকে তুলব। ওগুলো তো গোটা গোটা উঠবে বলে মনে হচ্ছে না, হয়তো বা ভেঙে যাবে, তাও চেষ্টা করে দেখি তোলা যায় কি না। তোলা তো কিছুতেই যাচ্ছে না, ইউটা দেখি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, আর একটি করে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। ইউটা তুলতে গিয়ে ভেঙেই গেল, তার কি করা যায়, ছেলেগুলোকে ভাঙাটাই দিয়ে দিলাম। ছেলেগুলো মুখে নিয়েই দেখছে খুব তিতা, খেতে খুব বাজে লাগছে। ওরা তো একদম বাজে বলে থুতু করে ফেলে দিল। তো আমি একটু খেয়ে দেখলাম, সত্যিই খুব তিতা। তো বন্ধুরা, তোমরা এইভাবে যারা ভিডিও দেখে বানাও একটুখানি আরও যাচাই করে নিও আর তারপর বানাও। আমার চিনিও নষ্ট হলো আর খেতেও ভালো হলো না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।